জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন। একদিন একজন ঠাকুর আশ্রিত শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুরমশাই, যাহা দিয়াছেন তাহা তো হইয়া গেল, এখন আবার নতুন কিছু দেন, যাহাতে একটু বেশি শক্তি পাইয়া অগ্রসর হইতে পারি। এই প্রকার প্রকাশ করা মাত্রই শ্রী ঠাকুরের চোখ বিস্ফারিত হইল। ঠাকুর অতি মৃদুস্বরে স্নেহ ভরে বললেন, আপনি কি পাইয়াছেন আর পরীক্ষা দিতে পারেন? তার পরীক্ষা দিতে পারবেন? আপনার কিছুই হয় নাই। ভক্ত বলছে, আপনি যেভাবে নাম করতে বলেছেন সেভাবেই তো নাম করতে আছি। ঠাকুর বলছে, নাম নিছেন, নাম পান নাই। নাম পাইলে স্বভাব এরকম হয় না। নাম সত্য, নাম নিত্য, নাম অখণ্ড, নাম স্থির। নামের কোনো অংশ নাই, কম্প নাই। নাম প্রতিষ্ঠা হইলে আর তার মধ্যে অসত্য, অস্থিরতা বা কম্পন থাকে না। নামের কোনো তরঙ্গ নাই। যার বিশুদ্ধ সমুদ্র জলে পিপাসা মেটে না, সে গেছে পচা ডোবার জলে আঁশ মেটাতে। এই সামান্য একটু ক্ষণিক শক্তি দেখাই মুগ্ধ হইয়া গেছেন। নামের শক্তি কি করিয়া অনুভব হবে? এই সামান্য শক্তি 6 মাস চেষ্টা করলে সকলেই পাইতে পারে, আবার থাকেও 6 মাস। আপনি যে নাম পাইছেন তা ভুলিয়া যান, তারপর যেখানে যাওয়ার সেখানে যান, কিন্তু অব্যাহতি নাই। আমি ছাড়ুম না, সুদে আসলে সব আদায় কইরা লইমু। শ্রী ঠাকুরের নাম নেওয়া আর নাম পাওয়া সম্বন্ধে যাহা বুঝাইলেন, তাতে আমাদের নিজেদের দেখা দরকার, সত্যি কি নাম পেয়েছি নাকি নাম নেওয়ার জন্য নাম নিয়েছি। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।